বুঝবেন। এখন কারো যদি কোনো মেয়ের যদি 6 এবং 7 বছর হয়, তার উপর কি শরীয়তের কোনো কাজ বর্তাবে, ফরজ হবে? 6 এবং 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর এই জাতীয় মেয়েদের উপর শরীয়তের কোনো মাসআলা, শরীয়তের কোনো জিনিস তার উপর বর্তাবে? যেহেতু সে কিশোরী, তার বয়স কম, তার উপর এখনো ফরজ হয় নাই। সাধারণত ফরজ হয় 12 বছরের সময়। কোন সময়? 12 বছরের সময়। আমরা যখন ছোট ছিলাম, আমাদের কথাই বলি, আমরা যখন ছোট ছিলাম তখন কি করছি? একটা ধারা লয়া, ধারার মধ্যে বিভিন্ন রকমের ডোলতাবলার মধ্যে আওয়াজ করছি, করছিনি? আমরা যখন ছোট ছিলাম, যখন 6 বছর, 7 বছর, 8 বছর ছিল, তারপরে আবার কি করছি? বউ, জামাই বউ ফিরছি ছোট থাকতে, তারপরে বিভিন্ন রকমের খেলাধুলা করছি। হ্যাঁ, তো ওই সময় বয়স ছিল 6 বছর বা 7 বছর। তো ওই মেয়েদের যেহেতু 7 বছর ছিল, 6 বছর ছিল, এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তাদেরকে ছেড়ে দাও, তাদের বয়স হলো 6 থেকে 7 বছর, অর্থাৎ তাদের উপর তো শরীয়তের কোনো বিষয়, কোনো জিনিস বর্তায় না, অর্থাৎ তাদেরকে গান গাইতে দাও। সহিহুল বুখারীর আরেক হাদিসের মধ্যে আসছে, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি আমাদের কি হয়? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু কি হয়? আমাদের মা। আমাদের কি হয়? মা। তিনি যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে, তার বয়স ছিল কয় বছর? 6 বছর। কয় বছর? 6 বছর। বলেন কয় বছর? 6 বছরের সময় বিবাহ হয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আসেন, বাড়িতে আসেন। হাদিসের মধ্যে আসছেন, যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা 7 থেকে 8 বছরের সময় তার বান্ধবীদের সাথে, বান্ধবীদেরকে নিয়ে পুতুল খেলা খেলতেন। কি খেলতেন? অথচ ইসলামের মধ্যে নিষেধ, মূর্তি বানিয়ে, পুতুল বানিয়ে, হ্যাঁ, খেলাধুলা এগুলো নিষেধ, মূর্তি রাখা। কারণ হাদিসের মধ্যে আছে, লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাউর, যে ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। অথচ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তার বান্ধবীদেরকে নিয়ে পুতুল খেলা খেলতেছে। কি খেলা খেলতেছে? আজকে আমাদের মেয়েরা খেলেনি, ছোট ছোট মেয়েরা 7-8 বছর, 10 বছরের মেয়েরা খেলেনি। তা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওই সময় কি করতেছেন? পুতুল খেলা খেলতেছিলেন। এই পুতুল খেলা দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে। কেন নিষেধ করেন না? তার বয়স মাত্র 7 বছর, 8 বছর। কয় বছর? 7-8 বছরের মধ্যে শরীয়তের কোন জিনিস তার উপর ফরজ হয়, কোন শরীয়তের কোন জিনিস তার উপর ওয়াজিব হয় না। এজন্য যারা দলিল দেয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 2 জন কিশোরীরা গান বাজনা করেছিল, এটা কি ওই 2 জন কিশোরী যে গান বাজনা করেছিল, এই কিশোরীদের বয়স কি 16 বছর, 18 বছর, 25 বছর ছিল, নাকি 7 থেকে 8 বছর ছিল? বুঝেন না? মনে বয়স কত ছিল? সবাই কথা বলতে, বয়স কত ছিল? 7 থেকে 8 বছরের বয়সে মেয়েদেরকেই কিশোরী বলা হয়। কিন্তু যার 16 বছর, 18 বছর হয়ে গেছে তাকে আর কি বলা হয় না? কিশোরী বলা হয় না, তাকে বলা হয় যুবতী। ঠিক না? যার 15 বছর, 16 বছর হয়ে গেছে, 18 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, তাকে কি বলা হয়? 15 বছরের যুবতী, 16 বছরের যুবতী, 18 বছরের যুবতী। কিন্তু যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে বসা ছিল আর শোয়া ছিল, ওই সময় 2 জন যে মেয়ে গান বাজনা করেছিল তারা হলো কিশোরী। আর কিশোরী বলে তাদেরকে 6, 7, 8, 9, 10 এই বয়সের মেয়েদেরকে বলা হয় কিশোরী। আর কিশোরী যেহেতু গান করছে, অতএব তাদের উপর শরীয়তের কোনো বিধান ফরজও হয় নাই, ওয়াজিবও হয় নাই। অতএব তাদের আবার এই হাদিস দিয়ে কিসের জায়েজ হবে আর কিসের হারাম হবে? এবার আসেন 2 নম্বর, তুগান্নিয়ানি বুআতুন।
এবং গান গাওয়া জায়েজ, কারণ সেটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে আমি বলছিলাম গানের আওয়াজগুলো হলো শয়তানের আওয়াজ। কার আওয়াজ? শয়তানের আওয়াজ।